আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই দর্সে আমরা 341 নাম্বার মূলনীতি থেকে আলোচনা করব। মাফহুমুশ শারত কা মাফহুমিস সিফা লাইসা বিহুজ্জাতিন। যে মাফহুমুশ শারত এটা মাফহুমুস সিফার মতো। যে মাফহুমুশ শারত মাফহুমুস সিফা যেভাবে দলিলযোগ্য নয়, ঠিক তেমনিভাবে মাফহুমুশ শারত দলিলযোগ্য নয়। সিয়ার দ্বারা উদ্দেশ্য শরহ সিয়ারুল কাবীর। আমরা শরহ উকুদ রাসমিল মুফতির মধ্যে মাফহুম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে আমরা জেনেছি যে মাফহুম দুই প্রকার, মাফহুমে মুওয়াফাকা, মাফহুমে মুখালাফা। মাফহুমে মুওয়াফাকা যেটা শব্দের ধাঁচ থেকে বোঝা যায়, শব্দ থেকে বোঝা যায়। মাফহুমে মুখালাফা যেটা এর বিপরীত থেকে বোঝা যায়। তন্মধ্যে মাফহুমে মুখালাফা সেটা 5 ভাগে বিভক্ত। 1 নম্বর মাফহুমুস সিফা, 2 নম্বর মাফহুমুশ শারত, 3 নম্বর মাফহুমুল গায়া, 4 নম্বর মাফহুমুল আদাদ, 5 নম্বর মাফহুমুল লাকাব। এই যে 5 প্রকার মাফহুম রয়েছে, এই 5 প্রকার মাফহুমে মুখালাফা সেটা ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর নিকট বিবেচ্য ধর্তব্য শুধু মাফহুমুল লাকাব ব্যতীত। কিন্তু হানাফিদের নিকট মাফহুমে মুখালাফা শরঈ নুসুসের মধ্যে অর্থাৎ কুরআনের মধ্যে বিবেচ্য না, কালামে শারের মধ্যে বিবেচ্য না। কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো মানুষের ফিকহি রিওয়ায়াত যে রয়েছে, ফিকহি রিওয়ায়াত মানুষের কথাবার্তা, সেগুলোর মধ্যে অন্য 5 প্রকার যে মাফহুমে মুখালাফা রয়েছে সেটা কি বিবেচ্য। যেমন ফিকহি কিতাবের মধ্যে যখন উল্লেখ করা হয়েছে যে সলাতুল জুমাতি আলা রিজালিল আহরার, যে জুমার নামাজ ওয়াজিব হলো স্বাধীন মুসলমানের উপর, এ দ্বারা বোঝা গেল যে মহিলা এবং গোলামের উপর জুমার নামাজ ওয়াজিব নয়। এরপর আল্লাহ তাআলার বাণীর মধ্যে তো আমরা এই বিষয়টা ভালো করে জেনে এসেছি যে কোরআনের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে এ দ্বারা এর বিপরীত উদ্দেশ্য হয় না। কেননা কোরআন হলো মাখজানুল বালাগা, বালাগাতের ভিত্তিতে কোরআনের মধ্যে অনেক কিছু উল্লেখ হয়েছে, যেটার মাধ্যমে যে বিশেষ কোনো জিনিস যদি উল্লেখ করা হয় এটার মাধ্যমে অন্যান্য জিনিসগুলোকে সাকেত করা বা ইস্তিসনা করার উদ্দেশ্য হয় না। 342 নম্বর কায়দা আল মাফহুম লাইসা বিহুজ্জাতিন। যে মাফহুম সেটা কিনা হুজ্জত না, সেটা হলো নসের মধ্যে হুজ্জত না, কিন্তু মানুষের যে কথাবার্তা রয়েছে এবং মুআমালাত রয়েছে, আকলিয়াত রয়েছে, বুদ্ধিভিত্তিক বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রযোজ্য। আমরা শরীর উপরে বিস্তারিত আলোচনা করেছি। 343 নম্বর কায়দা হচ্ছে আল মুকিরু লাহু ইযা কাযাবা আল মুকিরু বাতালা ইকরারুহু। যদি যার জন্য স্বীকার করা হয়েছে সে যদি যে স্বীকার করছে তাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করে, তাহলে যে ইকরার সে যে করেছে, যে ইকরার সে করেছে সেই ইকরার বাতিল বলে গণ্য হবে, সেই ইকরার বিবেচ্য হবে না। শিন্নুন দ্বারা উদ্দেশ্য আল আশবাহ ওয়ান নাযায়ের, আল আশবাহ ওয়ান নাযায়ের থেকে এই কায়দা বা মূলনীতি গ্রহণ করা হয়েছে। তবে 7 জায়গা ব্যতীত, যে 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গার মধ্যেই কি হবে, বিবেচ্য হবে। তন্মধ্যে 1 নম্বর হলো স্বাধীন হওয়ার বিষয়ে। সেই জায়গার মধ্যে যদি শিকার হয়ে যায় তখন কি হয়ে যাবে, দাসত্বর বিষয়ে যদি স্বাধীনতার শিকার হয়ে যায় তাহলে সে স্বাধীন হয়ে যাবে। অনুরূপভাবে নসব সাব্যস্ত হওয়ার বিষয়ে। 3 নম্বর হলো আজাদ হওয়ার বিষয়ে। 4 নম্বর হলো তালাকের বিষয়ে। 5 নম্বর হলো নসবের বিষয়ে। এর মধ্যে আরেকটা হলো ওয়াকফের বিষয়। 7 নম্বর হলো নিকাহের বিষয়। এই সমস্ত বিষয়ে যদি কেউ কি করে ফেলে, স্বীকারোক্তি করে ফেলে, তারপরে যদি অস্বীকার করে কেউ, তাহলে বা তাকে মিথ্যা প্রতিপন্ন করাও হয়, তারপরেও সেটা বাতিল হবে না। অন্যথায় স্বীকারকারীকে যদি মিথ্যা প্রতিপন্ন করা হয় স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হয়। যে যার জন্য স্বীকার করেছে সে যদি মিথ্যা প্রতিপন্ন করে, অন্য কেউ না আবার। তাহলে আমরা 343 নম্বর কায়দায় পাচ্ছি আল মুকিরু লাহু ইযা কাযাবাল মুকির বাতালা ইকরারুহু। যার জন্য স্বীকার করেছে সে যদি কি করে স্বীকারকারীকে মিথ্যা প্রতিপন্ন করে
তাহলে স্বীকারটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। 344 নম্বর কায়দা, আল মুকিরু ইযা কানা মুকাযযিবান বা মুকযিবান ফি ইকরারিহি ইয়াসকুতু হুকমু ইকরারিহি, যে স্বীকারকারী যদি মিথ্যাবাদী হয় তাহলে তার ইকরার বা তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হয়, তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। সিনিয়র ও সিয়ার সহসিয়র কাবির থেকে কায়দা-নীতি গ্রহণ করা হয়েছে। যেমন কেউ যদি স্বীকার করে কোনো বালকের বিষয়ে, কোনো গোলামের বিষয়ে, সে যদি বলে যে এটা আমার ছেলে, এমত অবস্থায় সেটা যদি দেখা যায় যে কোনোভাবেই তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, তার বয়সে বড় হওয়ার কারণে এটা কি সম্ভাবনা নাই, তাহলে তাকে মিথ্যা প্রতিপন্ন গণ্য করা হবে এবং তার স্বীকারোক্তি বাতিল বলে গণ্য হবে। তাহলে আমরা 340 নম্বরের কায়দায় পেয়েছি, যদি স্বীকারকারী কোনোভাবে মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে তার স্বীকারকৃত যে হুকুম রয়েছে সেটা বাতিল বলে গণ্য হবে। 345 নম্বর কায়দা হচ্ছে, আল মাকজি আলাই ফি হাদিসাতিন লা তাসমাউ দাওয়াহু ওয়ালা বাইয়িনাতুহু, লা তাসমাউ দাওয়াহু ওয়ালা বাইয়িনাতুহু। শিন্নন্দার উদ্দেশ্য আল আসবাহ নাজার থেকে এই কায়দা মনোনীত গ্রহণ করা হয়েছে। যে বিষয়ে ফয়সালা করা হয়েছে, কোনো ঘটনার বিষয়ে যদি ফয়সালা করা হয়, সেটা যদি চূড়ান্ত ফয়সালা হয়, তখন এই চূড়ান্ত ফয়সালার বিষয়ে কোনো দাবিও শোনা হবে না, কোনো দলিল পেশ করলে দলিলও বিবেচ্য করা হবে না। তবে চূড়ান্ত ফয়সালা না হয়, বরং মামলা যদি খারিজ হয়ে যায়, চূড়ান্ত ফয়সালা না আসে, তখন যদি এমন কোনো দাওয়া থাকে যে দাওয়ার ভিত্তিতে কী করা যায়, পূর্বের কাজাকে বাতিল করা যায়, পূর্বের ফয়সালাকে বাতিল করা যায়, তখন বাতিল করা যাবে। এটাই 345 নম্বর কায়দা, আল মাকজি আলাই ফি হাদিসাতিন লা তুসমাউ দাওয়াহু ওয়ালা বাইয়িনাতুহু। যে বিষয়ে কি করা হয়েছে, ফয়সালা করা হয়েছে কোনো ঘটনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দাবিও শোনা হবে না এবং দলিলও শোনা হবে না। শিন্নন্দার উদ্দেশ্য আল আসবাহ নাজায়ের। 346 নম্বর কায়দা হচ্ছে, আল মিলকু সাবিতু লিল ওয়ারিসি হুয়াল মিলকুল্লাযী কানা লিল মুওরিসি। মৌরিস মৃত ব্যক্তি যে ওয়ারিশ বানিয়েছে তার জন্য যে মালিকানা সাব্যস্ত, সেই মালিকানা সাব্যস্ত হবে, ওয়ারিশদের জন্য সাব্যস্ত হবে। অর্থাৎ ক্রেতা যদি ক্রয় করার পর সে মৃত্যুবরণ করে, এমন অবস্থায় ক্রেতার যদি খেয়ারে আইব থাকে, সেই খেয়ারে আইবের ভিত্তিতে বিক্রেতাও কি ওয়ারিশ যারা হবে তারাও খেয়ারে আইবের ভিত্তিতে সেই মালকে ফিরিয়ে দিতে পারবে। ক্রেতা যদি ক্রয় করে মৃত্যুবরণ করে, এমত অবস্থায় সেই পণ্যে যদি খেয়ারে আইব থাকে, তাহলে ওয়ারিশরা সেই খেয়ারে আইবের ভিত্তিতে বায়ের নিকট এই পণ্য ফিরিয়ে দিতে পারবে। এটাই বলা হচ্ছে আল মিলকু সাবিতু লিল ওয়ারিসি ওয়াল মিলকুল্লাযী কানা লিল মুওরিসি। 347 নম্বর কায়দা হচ্ছে, আল মিলকু লা তাসবুতু ইবতিদাআন বিগাইরি সাবাবিন, যে মালিকানা কখনো শুরুর দিকে সবব ব্যতীত আসে না। এই বিষয়ে কায়দা গিয়েছে যে হয়তো হেবা লাগবে, না হয় ওয়ারাসত থাকবে, এমনি কেউ কোনো জিনিসের মালিক হতে পারে না। কেউ যদি দাবি করে এটার মালিক আমি এমনি হয়েছি, তো এমনি কোনোভাবে কেউ কি হতে পারে না, মালিক হতে পারে না। গনিমত হিসাবে সে পেয়েছে, দান হিসেবে সে পেয়েছে, ক্রয়ের মাধ্যমে সে পেয়েছে, হেবার মাধ্যমে পেয়েছে, কেউ জাকাত আদায় করা হিসেবে পেয়েছে। কোনো একটা কারণ লাগবে, মালিকানার জন্য কারণ লাগবে। শুরুতেই মালিকানার কারণ ছাড়া কোনো জিনিসের মালিক হওয়া সম্ভব না। 348 নম্বর কায়দা হচ্ছে, আল মিলকুল মুতলাকু আযিয়াদু মিনাল মুকাইয়াদি ওয়াল মিলকু বিসাবাবি মুক্তাসারুন আলা ওয়াক্তিস সাবাব। মুতলাক মালিকানা, সাধারণ মালিকানা, সেটা অধিক ব্যাপকতা বোঝায় মুকাইয়াদ মালিকানা থেকে। আর নির্দিষ্ট কারণে যদি কেউ মালিক হয়, তাহলে সেটা সেই সময়ের যে ওয়াক্ত রয়েছে, সববের যে ওয়াক্ত রয়েছে, যে কারণে সে মালিক হয়েছে, সেই কারণের সময়ের সাথে সেটা নির্দিষ্ট হবে, সীমাবদ্ধ হবে। দাওয়ার উদ্দেশ্য আদ-দুরুল মুখতার লি আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই এর কিতাব আদ-দুরুল মুখতার থেকে এই কায়দা বা মূলনীতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ
মুতলাক মালিকানা যেটা রয়েছে সেটা মুকায়েদ থেকে ব্যাপক হিসেবে গণ্য হবে, এবং যেটা সববের মাধ্যমে কি মালিক হয়েছে সেটা সববের সময়ের সাথে সীমাবদ্ধ হবে। এই বিষয়ে উদাহরণ বিস্তারিত দেওয়া হয়েছে, তাছাড়াও আপনারা চাইলে আশিয়া থেকে দেখে নিতে পারেন। 349 নম্বর কায়দা হচ্ছে আল মুমতানিউ আদাতান কাল মুমতানিই হাকিকাতান, যে অভ্যাসগতভাবে যেটা অসম্ভব সেটা প্রকৃতপক্ষেই অসম্ভব। এর উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে কোনো ব্যক্তির বংশ যদি প্রসিদ্ধ হয়, তার বাবাকে সেটা যদি প্রসিদ্ধ হয়, ওই ছেলে সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে কেউ যদি দাবি করে এটা আমার ছেলে, তাহলে অভ্যাসগতভাবে অরফগতভাবে যেহেতু সেটা অসম্ভব, সেই হিসেবে প্রকৃতভাবেই সেটা কি অসম্ভব। অনুরূপভাবে কোনো ফকির ব্যক্তি যদি বড় ঋণের দাবি করে কোনো ধনী ব্যক্তির কাছে বা অন্য কারো কাছে, সেটা করজ দিয়েছে, তাহলে সেটা যেটা আদতগতভাবে অরবগতভাবে অসম্ভব সেটা প্রকৃতপক্ষেই অসম্ভব। অর্থাৎ ফকিরে যদি দাবি করে সে আরেকজনের কাছে 5 কোটি টাকা পায়, তাহলে সেটা আদতগতভাবে অরূপগতভাবে অভ্যাসগতভাবে সেটা অসম্ভব, তেমনিভাবে এটা প্রকৃতপক্ষে অসম্ভব বলেই গণ্য হবে, তার দাবি শোনা হবে না। মিম জিম দ্বারা উদ্দেশ্য মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। 350 নম্বর কায়দা হলো মান ইস্তাআজালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। শিন দ্বারা উদ্দেশ্য আল আসবাহ ওয়ান নাযার। যে ব্যক্তি কোনো জিনিসের ক্ষেত্রে তাড়াহুড়া করে, কোনো জিনিস যদি সে দ্রুত চায় সময় আসার পূর্বেই, সময় হওয়ার পূর্বেই, তখন সেই ক্ষেত্রে সে হিরমান আবশ্যক হয়, সে তার মধ্যে হিরমান চলে আসে, সেটা সে পায় না। এর উদাহরণ হলো ওয়ারিস যে রয়েছে, ছেলে তার পিতা থেকে কি পায়, সম্পদ পাবে, সেটা হলো তার পিতার মৃত্যুর পরে। এখন যদি পিতাকে আগেই মেরে ফেলে, মৃত্যুর পূর্বে আগেই যদি সে মেরে ফেলে, তাহলে সে ওয়ারাসত থেকে বঞ্চিত হবে। তবে যদি কোনো ন্যায়সঙ্গত কারণে, কেসাসের কারণে অথবা অন্য কোনো কারণে, বাগী হওয়ার কারণে, মুরতাদ হওয়ার কারণে বা ন্যায়ভাবে যদি কি মেরে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে ভিন্ন, তাহলে সে কি পাবে, উত্তরাধিকারী পাবে। এটাই 350 নম্বর কায়দা মান ইস্তাআজালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কেউ যদি তার সময়ের পূর্বে কোনো বিষয়ে তাড়াহুড়া করে, তখন সে এটার হিরিমানটা আবশ্যক হয়, সে সেটা থেকে বঞ্চিত হয়। শিন দ্বারা উদ্দেশ্য আল আসবাহ ওয়ান নাযার। আমরা 350 নম্বর কায়দা পর্যন্ত জানলাম। সামনের দর্সে আমরা 351 নম্বর কায়দা থেকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة